কি ব্যাপার? আগের থেকে এত শুকিয়ে গেছো কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করো। খাওয়া দাওয়া করো না নাকি? ওমা, আগের থেকে তো অনেক মোটা হয়ে গেছো। একটু ডায়েট ফায়েট করো। এখনো তো বিয়ে হয়নি। এখনই যদি এত মোটা হয়ে যাও তাহলে চলবে? কি ব্যাপার? তুমি তো গ্র্যাজুয়েট কমপ্লিট করেছো, এখনো বিয়ে করছো না? বিয়ে শাদী করো। আর কতকাল এভাবে থাকবে? এখন একটু বিয়ে শাদী করে সংসারী হও। কিছু ব্যক্তি আছে, তাদের সাথে আপনার হুট করে দেখা হলে এই ধরনের কথা বলে। আসলে তারা আপনি কেমন আছেন সেটা জিজ্ঞেস না আবাদ করে আপনার ব্যক্তিত্ব নিয়ে কথা বলে। আসলে তাদের স্বভাবটা এরকম। একটা সময় দেখা যায় এই মানুষগুলোর কাছ থেকে এতটুকুই সফল হতে চাই যতটুকু সফল হলে বলতে পারবো, তোমার যা ইচ্ছে তাই নাও, আমি টাকা দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো সবাই কি অবস্থা? তো আজকে আমি আবার নতুন আরো একটা রান্না নিয়ে আসলাম, সেটা হচ্ছে বৈতার শাক। আর এই শাকটা কিন্তু আমরা কম বেশি সবাই চিনি। তো আমি এই শাকগুলো কেটে নিয়েছিলাম, কেটে নেওয়ার পরে ধুয়ে এগুলোকে এখন সিদ্ধ করতে দিয়েছিলাম। তো সিদ্ধ করে দিয়ে তারপরে এই যে পেঁয়াজ, রসুন, মরিচ সবকিছু কড়াইতে দিয়ে দিয়েছি। আর সিদ্ধ করাই না শাক, সেগুলো আমি একটা জালিতে রেখে দিয়েছি। সেই জালিটা পানি যাতে নিংড়ে যায়, ঠিক আছে? তো পানি নিংড়ে যাওয়ার জন্য আমি আলাদা রেখে দিচ্ছি। এদিকে আমি পেঁয়াজ, রসুন, মরিচ তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে দেখেন একদম কাট কাট করে ভেজে নিয়েছি। আর এটা একদম বেরেস্তার মতন ভাজা যাতে হয় পেঁয়াজটা, তাহলে ভালো হবে। তো আর দেখেন একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি শাক দিয়ে দিচ্ছি। তো শাক দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে দুটা মিক্স করতেছি। আর নেড়ে চেড়ে মিক্স করতে হবে ভালো করে। আর এদিকে দেখেন অনেক সুন্দর একটা ভাজি হয়ে গেছে। আর এমনিতে শাক ভাজি তো সবার কাছে অনেক পছন্দই হয়, আমার কাছেও শাক ভাজি অনেক পছন্দ। আর আজকের শাক ভাজিটা কেমন হয়েছে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এই শাক ভাজিটা কিন্তু একদম খেতে লোভনীয় হয়েছে। তো অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই শাকটা কতটা পছন্দ এবং আপনাদের এলাকায় এই শাকটাকে কি নামে ডাকা হয়। আমাদের এলাকায় তো বৈতা